আপনার জীবনের ৬টি সত্য কি জানেন? ৪০-এর পর আপনার শিক্ষাগত সার্টিফিকেটের আর কোনো মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতায়। আর ৫০-এর পর সৌন্দর্যের কোনো মূল্য নেই। সে যতই সাজুগুজু করা হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, চোখের কোণটায় কালি পড়বেই, গাল ভাঙবেই, রংধরা যৌবনে জং পড়বে। ৬০-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। কে ম্যানেজিং ডিরেক্টর ছিল, কে সুপারভাইজার ছিল, আর কে শ্রমিক ছিল, সকলের পরিচয় একটাই: প্রাক্তন কর্মী। ৭০-এর পর শ্রমিকের কুঁড়ে ঘর আর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরের বাংলো বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই। কারণ কি জানেন? ছেলেমেয়েরা সবাই বাইরে বেড়াতে গেছে, ঘরে আছে শুধু ৮০-তে টাকা থাকলেও কোনো দাম নেই। তখন চলাফেরার ক্ষমতা আর থাকে না, তখন দরকার জনবলের। ৯০-এর পর জেগে থাকা আর ঘুমানোর মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই জন্যই আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় নিজের কাছেই দোয়া করে বলতেন, হে আল্লাহ, আমাকে বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দাও, নিজের পায়ের উপরেই যেন আমি মরতে পারি। চিরন্তন কোনো কিছু কথা অন্তরে গেঁথে নিন। বেশি কথা, বেশি কষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকার মানুষ নষ্ট, বেশি সন্দেহে পরিবার সম্পর্ক নষ্ট। এই পৃথিবীতে আপনাকে উপরে ওঠার জন্য কেউ বসে নেই, কিন্তু হ্যাঁ, আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। তাই যদি উপরে উঠতে হয়, একমাত্র আপনাকেই চেষ্টা করে উঠতে হবে। আর এই জন্য এই এক জীবনে সবার কাছে ভালো হতে পারবেন না। তাই সবাই যদি ভালো নাও মানে, দুঃখ করবেন না। এই এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না রে বাবা। আর হ্যাঁ, জীবনযাত্রায় তোতা পাখি হয়ে যাবেন না, হলে ঈগলের মতো হন। তোতা পাখি বুঝতে পেরেছেন তো? এই যে অনেক কথা বলে, সারা দিন বকবক করে, এই সেই, কিন্তু ওপরে উঠতেও পারে না। আর ঈগলকে দেখুন, কোনো কথা নেই, কিন্তু টানার শক্তি তীব্র আকাশ ছুঁতে পারে। তাই মুখ থেকে শব্দ বের না করে আপনার সফলতাকে শব্দ করতে দিন। মন খারাপ, অসহায় লাগছে? তাহলে শুনুন ভাই, আপনার মাথার উপর ছাদ আছে, আপনার শরীরের উপর কাপড় আছে, দুবেলা খেতে পান, রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের যে আপনি ধনী। তারপরেও যদি আপনার মন প্রাণ না ভরে, তাহলে দয়া করে ফিলিস্তিনের কিছু পরিবারের ছবি দেখুন। তাই বলি, মন খারাপ হওয়া করা বাদ দিয়ে দিন। পকেটে কিছু টাকা থাকলে আপনি আপনার পছন্দের মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন, গোটা পৃথিবীর স্পর্শের বৃত্তশালীদের মধ্যে আপনি একজন। কারণ পৃথিবীর ৮০% মানুষের মধ্যে পকেটে সেই পরিমাণে টাকা নেই যে তারা পছন্দ মতো কোনো কিছু কিনতে পারে। আর হ্যাঁ, সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আজকের দিনটাও বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। বিশ্বাস হয় না? টাটা মেডিকেল কলেজে যান, কোনো একটা ইনস্টিটিউশনে যান, তাহলে বুঝবেন। তাই বুঝবেন, জীবনটার ক্ষেত্রে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে কখনো যাবেন না। এই জীবন পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয়। আসলে আজ থেকে কোনো অভিযোগ না করে বলুন আলহামদুলিল্লাহ, উপভোগ করুন সৃষ্টিকর্তার দেওয়া আপনার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, আপনার এই সংক্ষিপ্ত জীবনটাকে। জেনে রাখবেন, এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে। এক হচ্ছে অর্থ, আর একটি হচ্ছে স্বার্থ। অর্থ থাকলেই সবাই আছে, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ নেই। যাদের রূপের অহংকারে জীবনে পা ফেলে না, তাদের জন্য বলছি, রূপের জন্য হয়তো কিছু দিনের প্রশংসা তুমি কুড়োবে ঠিকই, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই প্রিয় বোন, প্রিয় দাদা, প্রিয় ভাই, রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকুন। জীবনে যতই ভালো কাজ করুন, বিনিময়ে শুধু ওপরওয়ালার কাছে চাইবেন।
কারণ এই জীবনে যতই ভালো কাজ করুন না কেন, মানুষ কিন্তু সব সময় ভালো কাজগুলো ভুলে যায়। ওই ছোট্ট একটা মন্দ কাজ করো, শেষ। তাই যারা সব সময় তোমার মন্দটা খুঁজে বের করে, মন খারাপ করবে না। উপরওয়ালা সব সময় কিন্তু তোমার ওই একটি ভালো কাজের বিনিময়ে 10টি মন্দ কাজকে মুছে দেবে। আর হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মানে দরকার হলে একা থাকুন, তবু দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। হঠাৎ হঠাৎ যারা রেগে যায় তাদের উদ্দেশ্যে বলি, রাগ আর ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। আজকে এখানেই চলুন। যদি ভিডিওটা ভালো লাগে সকলে লাইক কমেন্ট একটা করে শেয়ার করে দেবেন। সবাইকে শুভরাত্রি।